আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওকে, এখন আমরা কোরআন বোঝার জন্য আরবি চতুর্থ পর্ব শুরু করতেছি। পূর্বে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম আরবিতে তিন ধরনের শব্দ আছে। আপনি কি শিখেছিলেন দেখি বলেন। আরবিতে তিন ধরনের শব্দ আছে, কি কি? ইসিম, ফাইল, হরফ। হরফ কাকে বলে? এটি কোনো অর্থ প্রকাশ করতে পারে না যদি এর সাথে আরেকটা শব্দ আসে। এটাকে ইংলিশে আপনি বলতে পারেন প্রপোজিশন এবং কনজাংশন, কিছুটা মিল আছে আর কি। ফেল কাকে বলে? এমন শব্দ যে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ এর মধ্যে আটকায়। এই কোনো একটা খাল থাকে ফেলের মধ্যে। ইসিম কাকে বলে? ব্যক্তি, স্থান, জিনিস, আইডিয়া, অ্যাডজেক্টিভ, বিশেষণ এবং অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ এবং আরও আছে। আমাকে একটা অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণের একটি উদাহরণ দিন ধীরে ধীরে। আমাকে একটি অ্যাডজেক্টিভ, বিশেষণের উদাহরণ দিন পাতলা। আমাকে একটি গ্যার উদাহরণ দেন পার্সন, ব্যক্তির। আপনাকে এগুলি বলতে হবে, শুধু শুনলে হবে না, বলতে হবে। পার্সনের একটি উদাহরণ দেন বাবা। আমাকে একটি জিনিসের উদাহরণ দিন, কোনো একটা জিনিসের। প্রজেক্টর। আমাকে একটি আইডিয়া বা ধারণার উদাহরণ দিন। এটা একটু কোডিং। ইসলাম, সুখ দুঃখ, এগুলি হলো কি আইডিয়া। আমরা এখন সেশন 4-এর জন্য প্রস্তুত, ঠিক আছে? এখন চতুর্থ অধিবেশনে আমরা শিখতে যাচ্ছি ইসিম সম্পর্কে। ইসিম সবচেয়ে কঠিন এবং দীর্ঘতম সংজ্ঞা। এটার আলোচনাও বড়। ও ও আরেকটা বিষয়, আমরা গতকাল শিখেছিলাম অন্য উপায়েও বলা যায়। যদি কোনো একটা শব্দ দেখছেন এবং ফেল না হয়, হরফ না হয়, তাহলে সেটা কী হবে? ইসিম হবে। যদি কোনো একটা শব্দ ইসিম না হয়, হরফ না হয়, তাহলে সেটা কী হবে? ফেল হবে। তো কোনটা নয় সেটা দিয়ে আপনি ধরে ফেলতে পারবেন যে এটা আসলে কোনটা, ঠিক আছে? আজ আমরা অধ্যয়ন শুরু করতে যাচ্ছি ইসিম। আজ আমরা কিছু সময়ের জন্য ইসিম সম্পর্কে জানব। এটি সবচেয়ে কঠিন অংশ এবং আপনি যদি এটি পারেন, ইসিম অংশ আয়ত্ত করতে পারেন, তারপর ইনশাল্লাহ অন্যান্য সব আরবি অধ্যয়ন সহজ হয়ে যাবে। বাকি পড়াগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাই আমরা ইসিম দিয়ে শুরু করতে যাচ্ছি এবং আমরা আজ শিখব যে ইসিমের 4টি প্রকার আছে। এই তো, ইসিমের 4টি প্রকার আছে। ইসিমের 4টি প্রকার: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। স্ট্যাটাস আরবিতে আরব বলে, নাম্বার আদাত বলে, জেন্ডারকে জিন্স বলে। এগুলি এত মাথায় নেওয়ার দরকার নাই। স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, এগুলি হলো 4 প্রকার। আমরা এখনও এগুলি কাকে বলে জানি না, আমরা শুধু এগুলি লিখছি, ঠিক আছে? স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, ঠিক আছে? এটা আপনি এভাবে চিন্তা করতে পারেন, যেমন প্রতিটি ইসিম একটি কার এবং একটি গাড়ির মতো। সাধারণত একটি গাড়ির মধ্যে 4টি চাকা থাকে, ঠিক আছে? তাই যদি একটি ইসিমকে একটি কার ধরি, এর 4টি চাকা, যার অর্থ প্রতিটি গাড়ির 4টি চাকা আছে, যার অর্থ প্রতিটি ইসিমের 4টি চাকা আছে। 4টি চাকা আছে, খুঁটি আছে, বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? তাই একবার আপনি ভালো করে যদি এই ইসিম জেনে যান, তাহলে আমি যদি আপনাকে যে কোনো একটা ইসিম দিই, আপনি আমাকে 4টি বৈশিষ্ট্য দিতে সক্ষম হবেন। আমি যে কোনো একটা ইসিম দিলাম, আপনাকে এই 4টা চাক্কা বাইর করতে হবে, 4টি প্রকার বাইর করতে হবে। তাই যখন আমরা পরের কয়েক সেশনে বা ক্লাসের মধ্যে ইসিমের 4টি বৈশিষ্ট্য শিখবো ইনশাল্লাহ, এবং আমি যা বলতে চাচ্ছি তা হলো, যখন আমরা এই আলোচনাগুলি শেষ করব, প্রশিক্ষণ সম্পন্ন করব ইসিমের 4টি বৈশিষ্ট্যগুলো, তখন আপনি যে কোনো একটি ইসিমের দিকে তাকিয়ে আমাকে নির্দ্বিধায় বলতে হবে এটা আসলে কোন প্রকারের ইসিম। আমি জানি তার স্ট্যাটাস বা অবস্থা, আমি জানি তার নাম্বার, আমি জানি তার জেন্ডার, আমি জানি তার টাইপ, ঠিক আছে? আমরা এখন শুরু করছি, দেখা যাক। দেখি আপনি মুখস্থ বলেন। এখন আপনি মনে আছে নাকি দেখি, বলেন ইসিম কত প্রকার দেখি, এখন মুখস্থ বলেন। স্ট্যাটাস, নাম্বার, লিঙ্গ এবং টাইপ, ঠিক আছে? এগুলো হলো 4টে প্রকার: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। আমরা এখনও জানি না যে এগুলি কোনটা কি, ঠিক আছে? আমরা আমাদের প্রথম আলোচনা স্ট্যাটাস এটা দিয়ে শুরু করব, ঠিক আছে? স্ট্যাটাস আরব। স্ট্যাটাস অবস্থা, আরবিতে এটাকে আরব বলে, আমি তো লিখে দিলাম। এবং আমি যেভাবে স্ট্যাটাস শেখাতে পছন্দ করি তা হলো স্ট্যাটাস আরবের 2টি অংশ, ঠিক আছে? প্রথমে আমি স্ট্যাটাস সম্পর্কে কথোপকথন করতে চাই, যা আমরা আজ করতে করতে যাচ্ছি। আমরা
শুধু স্ট্যাটাস সম্পর্কে কিছু কথা বলতে চাই, তারপরে আমরা নোট নেওয়া শুরু করব স্ট্যাটাস সম্পর্কে। আগামী পর্বে করবো ইনশাল্লাহ এগুলি, ঠিক আছে? তাই আজ শুধু স্ট্যাটাস বা অবস্থা বা এরাপ সম্পর্কে কথোপকথন। এখানে আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? আমরা অবস্থা স্ট্যাটাস সম্পর্কে আলোচনা করব। তার জন্য আমি আপনাকে পড়তে দিব এই সামান্য কিছু লেখা। নিচে আসেন, এই তো এগুলি পড়ুন তো একটু করে। আই এট টু মাচ চকলেট, আমি অনেক চকলেট খেয়েছি। মাই থিথ বিগেন একিং, আমার দাঁতে ব্যথা শুরু হলো। মাই ডেন্টিস্ট গেভ মি এ রুট ক্যানেল, আমার দাঁতের ডাক্তার আমাকে রুট ক্যানেল দিলেন। আমরা ইংলিশ এবং বাংলা দুটাই উদাহরণ দিচ্ছি, যাতে যার জন্য যেটা সুবিধা হয় সেটা দিয়ে বুঝে নেবে। আই এট টু মাচ চকলেট, আমি অনেক চকলেট খেয়েছি। 2 নম্বর, মাই থিথ বিগেন একিং, আমার দাঁতের ব্যথা শুরু হলো। 3 নম্বর, মাই ডেন্টিস্ট গেভ মি এ রুট ক্যানেল, আমার দাঁতের ডাক্তার আমাকে রুট ক্যানেল দিলেন। ঠিক আছে, এখানে 3টি বাক্য আছে। আমি খুব বেশি চকলেট খেয়েছি, আমার দাঁতের ব্যথা শুরু হলো, আমার দাঁতের ডাক্তার আমাকে একটি খাল বা রুট ক্যানেল, আপনারা তো চিনেন, রুট ক্যানেল দিলেন। এটা আসলে আমাদের ছোটোবেলার গল্প, ঠিক আছে? চকলেট খাইতাম আমরা ছোটোবেলা অনেক, হ্যাঁ। যাই হোক, তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, এই গল্পে প্রধান ক্যারেক্টারকে, এখানে মূল কার নিয়ে কথা হচ্ছে, কাকে নিয়ে কথা হচ্ছে? এই আমি আয়, আমাকে নিয়ে কথা হচ্ছে না। আমি চকলেট খেয়েছি, আমার দাঁতের ব্যথা শুরু হয়েছে, আমার দাঁতের ডাক্তার কাছে গেছি, ঠিক আছে? এখানে মূল ক্যারেক্টার কে? আয়, আমি। আমি শব্দটিকে কোনো কিছু নিজের সাথে সম্পর্কিত বোঝাতে আমরা আমার শব্দটি ব্যবহার করি। এখানে আছে আমার, মাই শব্দ ব্যবহার করি, ঠিক আছে? প্রথম বাক্যে আই বা আমি, তারপর দ্বিতীয় বাক্যে প্রধান ক্যারেক্টারকে মাই বা আমার। এই বাক্যগুলি আসলে নিজের সম্পর্কিত কিছু বলা হয়েছে। আমরা নিজের জন্য নিজেকে বোঝাতে কিছু শব্দ ব্যবহার করি, আই, মাই, মি, আমি, আমার, ঠিক আছে? কিন্তু পার্থক্য আছে। ধরুন একটা ছবির, তার শুরুতে যদি আই বা আমি লাগাই তাহলে সেটা আমার ছবি। তার শুরুতে যদি আমরা মাই বা আমার লাগাই তাহলে সেটাও আমার ছবি। আমি লাগাই বা আমার লাগাই, সব তো আমারই সাথে সম্পর্কিত না? কিন্তু এর মানে কি সেই শব্দগুলো যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবেন? আমি ছবিতে সুন্দর লাগতেছে না, শব্দটা সুন্দর হয় নাই, অর্থাৎ আপনি একটি শব্দের পরিবর্তে অন্যটি শব্দ রাখতে পারবেন। আমরা যদি এভাবে বলি, আমার খুব বেশি চকোলেট খাচ্ছিলাম, আমি দাঁতের ব্যথা করতে লাগলো, আমি ডেন্টিস্ট আমার রুট ক্যানেল দিলেন, এর কোনো মানে হয় না। এই 3টি শব্দ যদিও, এই শব্দগুলো কার সম্পর্কিত কথা বলছে? আমার নিজের সম্পর্কিত ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা একটা ভুল করছি, আমাদেরকে সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করতে হবে। এটাকে আপনি আসলে বলতে পারেন স্ট্যাটাস বা অ্যারাব, ঠিক আছে? আমি এবং আমার যদিও এক ব্যক্তি সম্পর্কে কথা হচ্ছে, কিন্তু আপনি যদি চান যে কোনো শব্দ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবেন না, সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করতে হবে। তো তাই আমি শব্দটি একটা অবস্থা বা স্ট্যাটাস, আমার শব্দটি একটা অবস্থা, স্ট্যাটাস, আই একটা স্ট্যাটাস, মাই একটা স্ট্যাটাস এবং মি একটা স্ট্যাটাস, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্যাটাস, আলাদা আলাদা অবস্থা, প্রত্যেকটা আলাদা আলাদা এরাপ। আপনাকে সঠিক সঠিক স্ট্যাটাসের জন্য সঠিক শব্দ লাগবে, সঠিক এরাপ ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন একটু আগানো যাক। আই এট টু মাচ চকলেট, আমি অনেক চকলেট খেয়েছি। 2 নম্বর, মাই থিথ বিগেন একিং, আমার দাঁতের ব্যথা শুরু হলো। 3 নম্বর, মাই ডেন্টিস্ট গেভ মি এ রুট ক্যানেল, আমার দাঁতের ডাক্তার আমাকে রুট ক্যানেল দিলেন। এখানে আমি আপনাকে জিজ্ঞেস করব, কোন বাক্যের কোন শব্দ কোনো কিছু করছে, অর্থাৎ করছে কোন শব্দটা? প্রতিটি বাক্যের কোনো না কোনো শব্দ ডোর বা কর্তা আছে। যেহেতু কাজ হচ্ছে, কাজটি করার জন্য কাউকে লাগবে, সেটাই কর্তা। এবং যখনই আমরা কর্তা খুঁজে পাবো, সেগুলিকে আমরা লাল করে দিব, ঠিক আছে? আমি খুব বেশি চকলেট খেয়েছি, কে কিছু করছে? আমি আমি খেয়েছি না, এখানে তো আমিটাই কর্তা। তাহলে আমিটা আমরা লাল করে দিব। এখন যেটা আমরা কর্তা পাবো সেগুলিকে লাল করে দিব। আমি চকলেট খেয়েছি, আমার দাঁতের ব্যথা শুরু হলো, এখানে কোনটা? এখানে কি আমার শব্দটা কিছু করেছে এখানে? না না,
আমার শব্দটি বা মাই শব্দটি কিছু করছে না, কিছু করছে কে? এখানে কিছু করতে হবে, এখানে কিছু করছে কে? দাঁতের ব্যথা শুধু হয়েছে, তাহলে দাঁতে কিছু করছে, মাই টিথ। ঠিক আছে, যেটা কিছু করছে ওখানে আমি করতেছিলাম, আমি চকলেট খাইছিলাম, এখানে দাঁতে ব্যথা শুরু করছে, দাঁতের কাজ এখানে। তৃতীয় বাক্যে কোনটা? মাই ডেন্টিস্ট গেভ মি এ রুট ক্যানাল, আমার দাঁতের ডাক্তার আমাকে রুট ক্যানাল দিলেন। এখানে কিছু করছে কে? এখানে কর্তাকে, ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার, কারণ আমাকে তিনি রুট ক্যানাল দিচ্ছেন। ঠিক আছে, দাঁতের ডাক্তার। এগুলি হলো সব কর্তা, শব্দগুলি হচ্ছে কর্তা, কর্তা আরবিতে ফাইল বলে। এখন প্রতিটি বাক্য কর্তা আছে। আমি খুব বেশি খেয়েছি, আমি অনেক চকলেট খেয়েছি, আমার দাঁতের ব্যথা শুরু হলো, আমার দাঁতের ডাক্তার আমাকে রুট ক্যানাল দিলেন। আমি আপনাকে আরেকটি উদাহরণ দেব, আপনাকে সেটা থেকে বাহির করতে হবে। চলেন, এই তো, আল্লাহ ক্রিয়েটেড দ্য স্কাই, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। এই বাক্যের মধ্যে কর্তাকে, এখানে কাজ করছে কে? শব্দ আল্লাহ তাআলা। আমরা যখন আল্লাহ তাআলা বলবো তখন আমরা আল্লাহ বলবো না, শব্দ আল্লাহ তাআলা বলতে হবে। ঠিক আছে, এখানে মেন কাজ করছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ ক্রিয়েটেড, সৃষ্টি করছে কে? আল্লাহ তাআলা। তাহলে এখানে শব্দ আল্লাহটা হলো কি? কর্তা, আল্লাহ বলা যাবে না। ঠিক আছে, আল্লাহ শব্দটি বাক্যটির কর্তা। ঠিক আছে, যদি আমি বলি, আরেকটা উদাহরণ দিই, এই তো, হাসান ফুস হোসেন, হাসান হোসেনকে ধাক্কা দিল। এখানে অপরাধী কে? কে ধাক্কা দিচ্ছে? হাসান। কেন? সে কেন এখানে কর্তা? সে ধাক্কা দেওয়ার কাজ করেছে। তো এখন আপনি জানেন কিভাবে কর্তা বা ডোর বাহির করতে হয়। ঠিক আছে, যখনই আপনি আরবিতে একটি কর্তা দেখতে পাবেন, যা আমরা একটু পরে শিখব, আপনি যখন কোনো একটা কর্তা বা ডোর দেখবেন, তাহলে সেটাকে আমরা কি বলবো? রফা, মনে রাখতে হবে, রফা। ঠিক আছে, এটিকে আমরা সংক্ষেপে আর দিয়ে চিহ্ন রাখতে পারি, আর এটা ব্যবহার করব আমরা, যাতে সংক্ষেপে বোঝানোর জন্য পরবর্তীতে, এখন মনে রাখেন। তাহলে এখানে শুরুতে আমি শব্দটা একটা রফা, আইটা রফা, আমিটা রফা, তীর দাঁতটা একটা রফা, ডেন্টিস্ট দাঁতের ডাক্তার একটা রফা, তারপর আল্লাহ শব্দটি, আল্লাহ তাআলা শব্দটি একটি কি? রফা। তাহলে এখানে হাসান, হাসান শব্দটা কি? একটা রফা। ঠিক আছে, এখন আসেন, এখানে এই বাক্যগুলি আমি কি করলাম? এখানে টু মাচ চকলেট, এই টু মাচ চকলেট, অনেক চকলেট খেয়েছি, খুব বেশি চকলেট খেয়েছি। এখানে খাচ্ছিলাম বা এইট, এটা হলো ফেল, এটা হলো, আমরা গিয়া করে দিই, এটা খেয়েছি, খাচ্ছিলাম বা এইট খেয়েছি, এটা হলো ফেল, ইসিম নয়, ফেল। আপনার মনে আছে ফেল কাকে বলে? যেটা অতীত, বর্তমান বা ভবিষ্যতে থাকবেই, অতীত, বর্তমান, ভবিষ্যতে আটকে আছে। খেয়েছি শব্দটি কোন কালের মধ্যে আটকে আছে? কোন সময়ের মধ্যে আটকে আছে? আমি দুপুরের খাবার খেয়েছি, এটা এখন ঘটছে নাকি? না, অতীত। অতীত, খেয়েছি এটা হলো অতীত, কারণ সেটা হয়ে গেছে। খুব বেশি অনেক চকলেট খেয়েছি, ঠিক আছে, আগে খেয়েছি, অনেক আগে খেয়েছি। তারপরে বিগেইন, বিগেইন কি হবে? শুরু হয়েছে, এটা কি? ফ্যাল। ঠিক আছে, কারণ এটাই কাজ করছে এখানে। আমি বাংলা ইংলিশ দুটোটাকে কালার করে দিচ্ছি। এই আমরা গ্রেজ এগুলি করতেছি, এগুলি কি? ফ্যাল। এবং এখানে কোন কাল পাওয়া যাচ্ছে? আমরা বলছিলাম ফেলের মধ্যে কাল পাওয়া যায়, এখানে কোন কাল পাওয়া যাচ্ছে? এখানেও অতীতকাল। তারপরে আসেন গেপ, গেপটা কি? এখানে দেওয়ার কাজ কে করতেছে? মাই ডেন্টিস্ট গেভ মি এ রুট ক্যানেল, আমার দাঁতের ডাক্তার আমাকে রুট ক্যানেল দিলেন।
দিলেন, এটা কি? এটাও অতীতকাল। অতীতকাল আছে মানে কি? এটাও ফেল, এটাও ফেল, এটাও অতীতকাল। যদি বলি দেব, ভবিষ্যতে, ঠিক আছে, এটা হবে ভবিষ্যতে। দিলেন, এটা যেহেতু হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আসেন ক্রিয়েটেড। ক্রিয়েটেড শব্দটা কি? তৈরি বা সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা কখন হয়েছে? এটাও অতীতকালে। তারপরে এটাও সৃষ্টি করেছেন, ক্রিয়েটেড, এটাও অতীতকাল। তারপরে হলো ধাক্কা, আমরা তারপরে পুশিট, এটা কি? ধাক্কা দিল, হাসান হোসেনকে ধাক্কা দিল, এখানে ধাক্কাটা কি? ধাক্কা শব্দটা, এটাও অতীতকাল। ধাক্কা দিল হচ্ছে ধাক্কা না, ধাক্কা দিল। ধাক্কা দিলে শব্দটা কি হবে? এটাও অতীতকাল, কারণ পূর্বে দিয়েছে, ইংরেজিতে পুশ। হাসান হোসেনকে ধাক্কা দিল, ধাক্কা দিল, সেটা হলো অতীতকাল। তাই যদি শব্দগুলি অতীতে থাকে, তার মানে তারা তিন কালের সময়ের মধ্যে যে কোনো একটা সময়ের মধ্যে আটকে আছে। অতীত বা বর্তমান যে একটা সময়ের মধ্যে আটকে আছে, তার মানে সেটা ফেল। মানে তারা ইসিম নয়, তারা ফেল। আমি এগুলিকে একটা কালার দিয়ে দিলাম যাতে আপনার বুঝতে সহজ হয়। সবগুলি গ্রে করে দিলাম, ভবিষ্যতে আমরা মনে রাখবো ইনশাল্লাহ। খেয়েছি, শুরু হলো, গেভ, দিলেন, তারপরে ক্রিয়েটেড, সৃষ্টি করেছেন, তারপরে ধাক্কা দিল, পুশ, ঠিক আছে। এখন আমরা কি শিখছি? এখন আমরা কি শিখেছি? ইসিম। ফেল শিখছি না। ফেল আমরা দেখাই দিলাম যাতে এখানে ফেল কোনটা এটা ধরে দিলাম যাতে আপনার বাকিগুলো বুঝতে যাতে কষ্ট না হয়, ঠিক আছে। আমরা এখন শিখছি কি? ইসিম। আপনি যখন ইসিম শিখছেন তখন বিভ্রান্ত হওয়া যাবে না যে ফেল নিয়েও চিন্তা করে। আমি ইসিম বাইর করতেছি, এখন আবার ফেল নিয়েও চিন্তা করতেছি, তাহলে সমস্যা হবে, আপনার জন্য বিভ্রান্তি হবে। বিভ্রান্তি হওয়া যাবে না। আমি এটা হাইলাইট করে দিচ্ছি যাতে আপনি ফেল নিয়ে চিন্তা না করেন। এখন আমাদের সম্পূর্ণ ফোকাস ইসিমের উপর, এবং এক প্রকারের ইসিম হলো ডোর, কর্তা। যখন ইসিম কর্তা হয় তখন আমরা কি বলবো? ভুলে গেছেন নাকি? কর্তা বা ডোর হলে আমরা কি বলবো বলছিলাম আরবিতে? রফা। খুব ভালো। তারপর এই বাক্যগুলির মধ্যে কিছু বিবরণ আছে, তত্ত্ব আছে। একটা গেল কি? ফেল। ফেলগুলি তো আমরা গ্রে করে দিছি, লাল করে দিছি, এটা কি? এটা গেল রফা। তারপর বাকি তত্ত্ব যেগুলো আছে, আমি অনেক চকলেট খেয়েছি, আমিটা হইলো গিয়া করে দিলাম আমরা ডোর, কর্তা। তারপর ওটা খেয়েছি, খেয়েছিটা কি? খেয়েছিটা হলো কি? ফেল, কাজ করছে। এই বাকি অংশ যেটা আছে, অনেক চকলেট, এগুলি কি? এখানে বাকি তত্ত্ব যেগুলো আছে এগুলি কি? এগুলো নিয়ে আমরা এখন জানবো, ঠিক আছে। আমি কি খাইলাম, কখন খেলাম, কোথায় খেলাম, আমি কেন খেলাম, আমি কিভাবে খেলাম, এগুলি সবই হলো কি? বাক্যের বর্ণনা। কিসের বর্ণনা? ফেলের বর্ণনা। যে কাজটা হয়েছে তার বর্ণনা, ফেলের বর্ণনা। যেটা করতেছে তার বর্ণনা, অর্থাৎ যে কাজটা করতেছে সেটার বর্ণনা। খেয়েছি, এটা হলো ফেল, কিন্তু এই ফেল কর্তা আছে, কর্তাটা আমরা লাল করে দিলাম। খেয়েছি, এটা হলো ফেল, কিন্তু এই ফেলের কর্তা আছে। কাজ যেটা হয়েছে এটা করার জন্য কেউ আছে, এবং তারপর এই ফেলের কিছু ডিটেল আছে, বর্ণনা আছে, অর্থাৎ এই কাজ কিভাবে হয়েছে তার বর্ণনা আছে। এখানে আমাকে বলেন প্রথম বাক্যের বর্ণনা কোনটি? আই এট টু মাচ চকলেট, আমি অনেক চকলেট খেয়েছি। এখানে টু মাচ চকলেটটা হলো কি? অনেক চকলেট, এটা হলো কি? এটা পুরাটাই, এটা একটা অন্য কালার করে দিই, এই, এটা নীল করে দিই, হ্যাঁ। এটা হলো ডিটেল, টু মাচ চকলেট। এটা হলো এই বাক্যের বর্ণনা। এই পুরার বেশি, এই বেশি চকলেট, খুব বেশি চকলেট খেলাম, অনেক চকলেট খেলাম, সেটা হলো কি? এ বাক্যের বর্ণনা। টু মাচ চকলেট, অনেক চকলেট, এটা বিস্তারিত বর্ণনা, ঠিক আছে। তাই আমি তাদেরগুলি হাইলাইট করে দিচ্ছি আপনি যাতে বুঝতে পারেন। এটা হলো ফেল, গ্রেগুলি, লালগুলি হলো কর্তা, এগুলি হলো ডিটেল, বর্ণনা। বর্ণনা বর্ণনা ডিটেল কি করে? বর্ণনা ডিটেল কি করে আসলে? কি হয়েছে এখানে? কি খেয়েছেন, কিভাবে খেয়েছেন, এগুলির বর্ণনা দেয়, ঠিক আছে। এখানে খাওয়ার মধ্যে বর্ণনা কি? আপনি কি খেয়েছেন? এখানে খাওয়ার বর্ণনা কি? আপনি কি খেয়েছেন? আপনি চকলেট খেয়েছেন।
ঠিক আছে? এখন আমরা আরও আগানোর চেষ্টা করব। আপনাকে একটি উদাহরণ দেই তার জন্য। এর জন্য একটা উদাহরণ, আই ড্রাঙ্ক জুস আউটসাইড ইয়েস্টারডে কুইকলি। আমার ইংলিশ অ্যাকসেন্ট এত ভালো না, তাই এটা খেয়াল করার দরকার নেই। আমি গতকাল বাইরে দ্রুত জুস পান করছিলাম। এখানে ফেল কোনটা? আমি গতকাল বাইরে জুস পান করছিলাম, এখানে ফেল কোনটা? হয়তো আপনি বলতে পারেন ইয়েস্টারডে, গতকাল, এখানে কাল আছে, এটা ফেল নাকি? না না, এটা ফেল নয়, এটা একটা দিনের নাম। এটা হলো ইজিমের প্রকার হবে, ব্যক্তি বা স্থান, জিনিস, আইডিয়া, বিশেষণ। এটা হলো আইডিয়া, ধারণা। এটা দিনের নাম, এটা কিন্তু গিয়া না, ফেল না। ঠিক আছে? এখন বলেন কোনটা হবে? এখানের মধ্যে কাজ করছে কে? আমি গতকাল বাইরে দ্রুত জুস পান করছিলাম, এখানে কোনটা? এই পান করছিলামটা হলো কি? ফেল। এ ড্রাঙ্ক, এই, এটা হলো কি? পান করেছিলাম, সেটা হলো ফেল। তারপরে বলেন কর্তাকে, এখানে পান করছে কে? এখানে খাচ্ছে কে? আয়, আমি, এটা হলো কি? কর্তা। কিন্তু আমরা আরবিতে এটাকে কি বলবো? রফা। এটাকে আমরা আরবিতে কি বলবো? রফা, মনে রাখতে হবে। তারপর জুসটা কি হবে? আমি কি খাচ্ছিলাম, এটা হবে বাক্যের বর্ণনা। এটা কি? আমরা বলবো নসব। জুস, জুসটা আমরা নীল করে দিই, তো জুস, জুসটা হলে বাক্যের বর্ণনা। এটা হলো বাক্যের বর্ণনা। আমরা আরবিতে কি বলবো এটাকে? নসব। এটা হলো বর্ণনা, বুঝতে পারছেন? আমি কোথায় পান করেছি? কোন জায়গায় পান করেছি? বাহিরে। এটা কি? আমি বাহিরে পান করেছি, এটা কি হবে? এটাও এই বাক্যের বর্ণনা। কোন জায়গায়? বাহিরে, আউটসাইড। এটাও কি হবে? বর্ণনা। এবং আমি কখন পান করেছি? আমি গতকাল বাইরে দ্রুত জুস পান করেছি। কখন? গতকাল। এটাও বর্ণনা। আমি কিভাবে পান করেছি? তাড়াতাড়ি, দ্রুত। এটাও বর্ণনা। ঠিক আছে? এটাও কি হবে? ডিটেল, বর্ণনা। কখনো কখনো একটা বাক্যের মধ্যে অনেক বর্ণনা থাকে, অনেক তথ্য থাকে। এখানে দেখেন কতগুলি তথ্য, ডিটেল সব, নীলগুলি। কিন্তু রফা, অর্থাৎ কর্তা আছে একটা, এবং ফেল আছে একটা। কিন্তু একটা বাক্যের মধ্যে অনেক কী থাকে? ডিটেল থাকে, অনেক বর্ণনা থাকে। তবে আমরা যে প্রশ্নগুলি করছি এগুলি আমাদের মনে রাখতে হবে, কারণ যদি আপনি বিস্তারিত বর্ণনা, ডিটেল জানতে চান, তাহলে আমাদের সঠিক প্রশ্নটা করতে হবে, তারপরে সঠিক উত্তরটা আসবে। ঠিক আছে? সঠিক প্রশ্ন করলে সঠিক উত্তরটা আসবে। আমাদের সব প্রশ্নে ড্রিঙ্কটা ছিল, পান করাটা ছিল, মানে কখন পান করেছি, কোথায় পান করেছি, কীভাবে পান করেছি। তো আমাদের প্রশ্নটা ঠিক রাখতে হবে। যেমন আমি কি পান করেছি, কোথায় পান করেছি, কখন পান করেছি, কীভাবে পান করেছি। তাই ড্রিঙ্ক, পান করা শব্দটি আমাদের প্রশ্নে থাকতে হবে। বুঝতে পারছেন? যদি এটা আপনার প্রশ্নে হয় তাহলে সঠিক উত্তরটা বাহির হয়ে আসবে, ডিটেলটা বাহির হয়ে আসবে, বর্ণনাটা বাহির হয়ে আসবে। তারপর আমাকে বলেন, তারপরে হন্ডা যাবো কোনটা? এই যে হাসান, হাসান পুশ হোসাইন। হাসান হোসেনকে ধাক্কা দিল, এখানে হোসাইন, হোসেনকে, এটা কি হবে? হাসান হোসেনকে ধাক্কা দিল, হোসেন, হাসান হোসেনকে ধাক্কা দিল। এই হোসেনকে শব্দটি কি হবে? এটা কি কোনো ডোর নাকি? কর্মকারী, নাকি ডিটেল বর্ণনা হবে? এটা একটি বর্ণনা, তত্ত্ব। এটা পুরাটাই তত্ত্ব, এটি বিস্তারিত তত্ত্ব। আমরা এটাকে আরবিতে কি বলবো বলছিলাম? নসব। কেন? এর পিছনে প্রশ্ন কি? এটা আমরা, এটা যে ডিটেল বর্ণনা, নসব, এটা বাহির করলাম কিভাবে? আপনাকে সঠিক প্রশ্ন শিখতে হবে। তাহলে সঠিক প্রশ্নটা কি হবে? চিন্তা করেন। কে ধাক্কা দিয়েছে? না, হুসাইনকে, না, হাসান কাকে ধাক্কা দিয়েছে? হুসেনকে।
তাহলে উত্তর হবে হোসেন, এবং সেটা হবে বিস্তারিত তত্ত্ব। ঠিক আছে, এখানে হোসেন হবে কি বিস্তারিত তত্ত্ব। এখন আপনাকে এটা নিজ থেকে করতে হবে। আমি যথেষ্ট সাহায্য করেছি। তারপরে কোনটা করেছিলাম আমরা? এই আল্লাহ, এটা আল্লাহ ক্রিয়েটেড দ্য স্কাই, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। এখানে আসমানটা কি হবে বলেন? আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? দ্য স্কাই। তাহলে এই স্কাইটা কি হবে? এটা হবে ডিটেল বর্ণনা, নসব। ঠিক আছে, তবে যদি আপনি প্রশ্ন করেন কে আকাশ তৈরি করেছে, এটা সুন্দর প্রশ্ন, তাহলে সেটা কর্তার জন্য প্রশ্ন হবে, যা বর্ণনা বাহির করার জন্য উদ্দেশ্য হবে না। তো কখনো এটা বা কর্তার জন্য প্রশ্ন হয়, কখনো ডিটেল বা বর্ণনার জন্য প্রশ্ন থাকে। আপনাকে পার্থক্য বুঝতে হবে প্রশ্নটা কিসের জন্য। কখনো কর্তা বাহির করার জন্য, বাহির করার জন্য, কখনো ডিটেল নসব বাহির করার জন্য। ঠিক আছে, আপনাকে পার্থক্য বুঝতে হবে। এখন আসেন, মাই ডেন্টিস্ট গেভ মি এ রুট ক্যানেল, আমার দাঁতের ডাক্তার আমাকে রুট ক্যানেল দিল। এখানে বাকি শব্দগুলি কী হবে? মাই ডেন্টিস্ট গেভ মি এ রুট ক্যানেল, আমার দাঁতের ডাক্তার আমাকে একটি রুট ক্যানেল দিয়েছেন। আপনি কিছু প্রশ্ন করতে পারেন রুট ক্যানেল সম্পর্কে, কে এটা করেছে, রুট ক্যানেল কে দিয়েছে? মাই ডেন্টিস্ট গেভ মি এ রুট ক্যানেল, এখানে মি শব্দটি কি? বর্ণনা। আপনি চিন্তা করে দেখেন, কি প্রশ্ন করলে আমি বাহির হবে? দাঁতের ডাক্তার কাকে রুট ক্যানেল দিয়েছেন? দাঁতের ডাক্তার কাকে রুট ক্যানেল দিয়েছেন? উত্তর হবে আমাকে। আমাদের সঠিক প্রশ্নটা করতে হবে। ঠিক আছে, সময় নিয়ে চিন্তা করে, তাড়াহুড়ার কোনো দরকার নেই, কোনো তাড়াহুড়া নেই, আস্তে ধীরে। দ্বিতীয় প্রশ্ন কি? দাঁতের ডাক্তার আমাকে কি দিলেন? কি দিলেন আমাকে? আমাকে তো কোনো ললিপপ দেন নাই, কি দিয়েছেন? তিনি আমাকে রুট ক্যানেল দিয়েছেন। তাহলে সেটা কি? তত্ত্ব, ডিটেল। আমাকে কি দিলেন, এটাও বর্ণনা। ঠিক আছে, বুঝতে পারছেন? তাই আপনার প্রশ্ন করতে শিখতে হবে। এখন অন্য একটি উদাহরণ দেখা যাক, যাতে দেখতে চাই আপনি জানেন কিনা, আপনি এটি বুঝতে পারছেন কিনা। আমি আরেকটি উদাহরণ দেব। দ্য মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম taught us ইসলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। আপনি কি এটি পড়তে পারতেছেন? ঠিক আছে, এখানে কর্তাকে আমরা কিভাবে কর্তা বাহির করতে প্রশ্ন করেছিলাম? কে আমাদের ইসলাম শিক্ষা দিয়েছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হবে কি? লাল। এটা হবে কর্তা, ফাইল। তাহলে এটাকে আমরা আরবিতে কি বলবো? আমি বলছিলাম, ভুলে গেছেন নাকি? রফা। এটাকে আমরা আরবিতে কি বলবো? রফা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হলো তট, শিক্ষা দিয়েছেন। এটা কি হবে? এটা হলো ফেল। আমরা ইসিম সম্পর্কে প্রশ্ন করতে পারি, ফেল সম্পর্কে না। আপনি যদি এখন চিন্তা করেন কোন প্রশ্ন করলে শিক্ষা দিয়েছেন বাহির হবে, না, ফেলের জন্য প্রশ্ন হয় না। ফেলকে আমরা কি করব? গ্রে কালার, একে শিক্ষা দিয়েছেন পুরোটাই। এটা হলো কি? ফেল। আপনার মনে রাখতে হবে, এখানে ফেল একটা থাকে, এখানের মধ্যে কাল আছে। শিক্ষা দিয়েছেন, এটা কোন কাল? অতীতকাল। ঠিক আছে, তারপরে হলো আস, আমাদেরকে। এটা কি হবে? আস অর্থাৎ আমাদেরকে, এই শব্দটা এখানে কি হবে? আমাদের রফাও গেল, অর্থাৎ কর্তাও গেল, ফেলও গেল। এখন আমাদেরকে, এই আস শব্দটা কি? এটাও বর্ণনা। বর্ণনা কীভাবে বাইর করতে হয়? এখানে একটা প্রশ্ন করতে হবে। দেখি প্রশ্নটা করেন। প্রশ্নটা কীভাবে হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের শিক্ষা দিয়েছেন? কাদের শিক্ষা দিয়েছেন? তাহলে আমাদের শিক্ষা দিয়েছেন, উত্তরটা বাহির হচ্ছে। ঠিক আছে, আপনি বুঝতে পারতেছেন এখানে?
এই বিস্তারিত তথ্যকে আমরা কি বলেছিলাম আরবিতে? নসব। বারবার মনে রাখতে হবে, নসব। আর যেটা ডোর, দ্য মেসেঞ্জার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি হবে? ডোর, কর্তা। এটাকে আমরা আরবিতে কি বলবো? রফা। এবং যেটা ডিটেল তথ্য দিবে সেটা কি? নসব। তারপরে হলো ইসলাম। এই ইসলাম দূরে রাখি। এই ইসলাম এবং এই বাংলা ইসলাম, এটা কি? এর পিছনে প্রশ্ন কি হবে? প্রথমে প্রশ্ন করেন, প্রশ্নটা একটু চিন্তা করেন কিভাবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? প্রশ্নটা বাইরে হবে, কি শিক্ষা দিয়েছেন? ইসলাম শিক্ষা দিয়েছেন। তাহলে এই ইসলামটা কি? এটা একটা তত্ত্ব, ডিটেল। ওকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ইসলাম। এখন আপনি কর্তা এবং বর্ণনার মধ্যে পার্থক্য বুঝতেছেন, ঠিক আছে? আপনি কিভাবে বুঝতে পারছেন যে এটা কর্তা নাকি এটা বর্ণনা? আপনাকে এর জন্য সঠিক প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এখানে দুই প্রকারের প্রশ্ন আছে। কর্তার জন্য প্রশ্ন একরকম, বর্ণনার জন্য প্রশ্ন একরকম। আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা তৃতীয় অংশে যাই। আমরা স্ট্যাটাসের কথা বলেছিলাম, এরাব। এরাবের কথা বলেছিলাম ৩ প্রকার। প্রথম প্রকার হলো রফা, দ্বিতীয় প্রকার হলো নসব। ২টা গেল। আমরা রফা শিখলাম, যেটা কর্তা। ২ নম্বর হলো ইয়া ডিটেল, যেটা এটা হলো নসব। আরেকটা আছে হলো জার, এটা হলো ৩ নম্বর। এখানে জার বোঝার জন্য সহজ বিষয় হলো, জার হলো যে কোনো কিছু যা এর বা র আমরা সম্পর্ক করি বাংলার মধ্যে। ইংরেজিতে বোঝা বোঝা একটু বেশি সহজ। ইংরেজিতে অফের পরে যেটা আছে, আফটার অফ, যেখানে আপনি বলতে পারেন দ্যাটস দ্য হাউস অফ মাই ফ্রেন্ড, এটি আমার বন্ধুর বাড়ি। অর্থাৎ কানেকশন করতেছে আমার বন্ধুর বাড়ি, অফ মাই হাউস, মাই ফ্রেন্ড। তো এখানে অফের পরে যেটা আসতেছে এটা কি? জ্বর। আর বাংলার মধ্যে একটু কঠিন হয়ে যায়, এটি আমার বন্ধুর বাড়ি। এখানে বন্ধু, আমার বন্ধুর, এই বন্ধুর শব্দটা কি হবে? জ্বর হবে। হাউস অফ মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, এখানে স্ট্যাটাস কি হবে? যার কি হবে? এখানে মাই ফ্রেন্ডটা হলো যার, ঠিক আছে? আমার বন্ধুর বাড়ি, আমার বন্ধুর বাড়ি, এখানে সম্পর্ক হচ্ছে আমার বন্ধুয়ের বাড়ির সাথে। আমার বন্ধু, আমার বন্ধু হবে কি? যার। তাহলে বন্ধু হবে যার। অন্য একটি উদাহরণ দেওয়া যাক। আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলা এর ঘর। মাঝে মধ্যে এর এটা আলাদা করা যায়, আমাদের বোঝার জন্য এক এক সময় এক এক রকম করে লিখতে হবে। আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলা এর ঘর। তার মানে শব্দ আল্লাহ তাআলা হবে জ্বর, আল্লাহ তাআলা এর ঘর। এখানে শব্দ কি হবে? আল্লাহ তাআলাটা কি হবে? যার হবে। ইংলিশে কিন্তু সহজ, অফের পরে যেটা আসে, কিন্তু এখানে একটু বাহির করা কঠিন, আগে পরে হয়ে যায়। আল্লাহ শব্দ ব্যবহার আমরা আল্লাহ শব্দ ব্যবহার করব না, আমরা ব্যবহার করব শব্দ আল্লাহ তাআলা জ্বর। আরেকটা উদাহরণ দেওয়া যাক। ২০২৫ সালের ক্লাস, তাহলে ২০২৫ হবে কি? যার। যদি আপনি বলেন আকাশের স্রষ্টা, তখন আকাশ হবে যার। ইংরেজিতে অফের পরে যেটা আসে সেটা হলো যার। বাংলা যদি বলেন এটার সম্পর্ক আকাশের স্রষ্টা, এখানে আকাশ হবে যার। কখনো কখনো যারটা জটিল কঠিন হয়ে যায়, যার। রফা নসব যার, আমরা যার শিখতেছি, মনে রাখতে হবে, সবগুলি মনে রাখতে হবে। কখনো আপনি একটি ইংলিশ শব্দ দেখছেন, কিন্তু ওখানে আপনি অফ দেখতে পাচ্ছেন না, ইংলিশেও বাহির করা মাঝে মধ্যে কঠিন হয়ে যায়। বা আপনি বাংলায় বলছেন, সম্পর্কটা বাহির করা, এর বা রটা, এগুলি বাহির করা খুঁজে পাচ্ছেন না, এগুলি বাক্যের ভিতরে লুকিয়ে থাকে। কখনো কখনো তা বাহির করা কিছুটা কষ্টকর হয়ে যায়। আমরা পরে আরও আগাবো, পরবর্তীতে আমরা আরও ক্লিয়ার করব। কিন্তু এখনের জন্য এখানে একটি উদাহরণ দেওয়া যাক। উপরে আমরা শিখেছিলাম মাই থিথ, আমার দাঁত। তুমি এটিকে অন্যভাবে বলতে পারেন, আপনি এটিকে অন্যভাবে বলতে পারেন টিথ অফ মাইন, অর্থাৎ গুঁড়ে দিলেন, টিথ মাইকে পরে নিলেন, টিথ অফ মাইন। এই তাহলে দাঁত এর আমার, একটু অন্যরকম হয়ে যাবে আর কি, কথাটা অন্যরকম লাগবে। টিথ অফ মাইন, আমার দাঁতের। এভাবে মাইকে আপনি ওভাবে আমারকে এদিক সেদিক করতে পারেন। বাংলাতে তো করা যায় না, ইংলিশে তো এদিক সেদিক করতে পারতেছেন। বাংলাতে করলে বেশি অদ্ভুত হয়ে যাচ্ছে, অর্থটা একরকম হয়ে যাচ্ছে। ইংলিশে তারপরে কিছুটা একরকম থাকে। তাহলে এখানে মাই শব্দটি কী হবে? যার হবে। অর্থাৎ আমার শব্দটি
এখানে যার হবে, কারণ আপনি এক ধরনের অদ্ভুত উপায়ে এটিকে উল্টিয়ে দিলেন ইংলিশের মধ্যে। তাই এখানে মাই হবে যার এবং আমার বাংলায় আমার হবে যার। একইভাবে মাই ডেন্টিস্ট, এখানে মাই ডেন্টিস্ট করে মাই ডেন্টিস্ট দাঁতের আমার দাঁতের ডাক্তার। এখানে আপনি এটাকে যদি উল্টিয়ে দেন ডেন্টিস্ট অফ মাই, তাহলে ইংলিশে কী হবে? ডেন্টিস্ট অফ মাই, আমার দাঁতের ডাক্তার। তাহলে এখানে মাই আমার হবে কি? যার। এটা হলো একটু বলে রাখি, রফা নসব জর। আমরা রফা শিখে ফেলছি, রফা এবং নসব শিখে ফেলছি, এখন জার শিখতেছি। জার, ঠিক আছে? রফা নসব জার, নফা নসব জর, ঠিক আছে? সর্বশেষ উদাহরণ, আরেকটা উদাহরণ। এখানে ফাতিমা হিজাব ফেল, ফাতেমার হিজাব পড়ে গেল। বোঝার জন্য ফাতেমা, এখানে যদি আপনি ইংলিশকে এদিক সেদিক করেন, এখানে কিন্তু অফটা নেই, তাহলে আপনাকে কী করতে হবে? হিজাব অফ ফাতেমা ফেল, ফাতেমার হিজাব পড়ে গেল। এখানে যার কে হবে? অফের পরে কি আসতেছে? ফাতেমা। হিজাব অফ ফাতেমা ফেল, তাহলে ফাতেমাটা কি হচ্ছে? যার। আর এখানে ফাতেমার হিজাব পড়ে গেল, এখানে ফাতেমার হিজাব, এখানে সম্পর্কটা কার সাথে? ফাতেমার সাথে, সেজন্য এখানে ফাতেমাটা কি হবে? যার হবে, ঠিক আছে? এটাকে আমরা আরেকটা কালার দিই, এই তো এটা ফাতেমার। আবার এখানে আরেকটা কথা, এখানে পড়ে গেল কে? হিজাব পড়ে গেল, এখানে পড়ে গেছে কে? হিজাব। হিজাবটা তাহলে কি হবে? ফাইল। এখানে পড়ে গেছে যেহেতু হিজাব, তাহলে হিজাব কি? ফাইল। আপনার মনে রাখতে হবে হিজাব হলো কর্তা। এখানে ফাতেমা কি হবে? ফাতেমা হলো যার। কেন? এটার সাথে আরেকটা জিনিসের সাথে মিলছে, ফাতেমার হিজাব, এখানে ফাতেমাটা মিলাচ্ছে, তাই এখানে ফাতেমাটা কি? ইংলিশের মধ্যে অফের পরে আসছে, বাংলার মধ্যে সম্পর্ক করতেছে। এখন যদি না বুঝেন পরবর্তীতে আরও বুঝে দিব, এবং আপনার কোন একটা জিনিস একদম বুঝতেছেন না, তাহলে আমাকে কমেন্টে জানা দিবেন, আমি চেষ্টা করবো আরও ভালো করে বোঝানোর জন্য। এটা হলো অফের পরে আসবে। তারপরে ফেল, পড়ে গেল, এটা কি? এটা কি হবে? পড়ে গেল, ভুলে গেছেন নাকি? এটার মধ্যে একটা কাল পাওয়া যাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা ফেল। পড়ে গেল, তাহলে কি এখানের মধ্যে কি আছে? অতীত আছে, তাহলে সেটা ফেল। তো বুঝতে পারছেন? এতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ, চমৎকার কাজ। এতক্ষণ আমরা যা শিখেছি তার একটা সারমর্ম বলি। প্রত্যেকটা ইসিম 4 প্রকার, প্রত্যেকটা ইসিমের 4টা চাকা আছে বলছিলাম, 4 প্রকার: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। অবস্থা, নাম্বার, লিঙ্গ এবং ধরন। এখানে আমরা প্রথম প্রকারের উপর কাজ করেছি, স্ট্যাটাস বা এরাব। প্রত্যেক ইসিম বাক্যের মধ্যে একটা রোল প্লে করে, কাজ করে, বাক্যের মধ্যে একটা কাজ সম্পন্ন করে, এবং আমরা স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারি সেই কাজটা কী। স্ট্যাটাস অর্থাৎ এরাবের মাধ্যমে বুঝতে পারি ওই রোলটা কী, সে কী কাজ করেছে। এটা হলো কি স্ট্যাটাস। এগুলো হলো 3টি, এই স্ট্যাটাস হলো 3টি: রফা, নসব, জর। রফা, নসব, জর, ঠিক আছে? প্রত্যেকটি বার্তের মধ্যে যে ডোর আছে, ফাইল আছে, কর্তা আছে, ব্যক্তি বা জিনিস যে কাজ করছে, এবং এই কর্তা সবসময় রফা হয়। 3টা বলেছিলাম, রফা, নসব, জর। এই কর্তা, বাক্যের মধ্যে যে কর্তা থাকে, ফাইল থাকে, সেটা হলো কি? রফা। তারপর আসেন 2 নম্বর, যে শব্দ আমাদের তথ্য দেয়, ইনফরমেশন দেয় ফেল সম্পর্কে, এটাকে আমরা বলবো কি? রফা, ডিটেল, বর্ণনা। এর জন্য আমাদের সঠিক প্রশ্ন করতে হবে, বাক্যের মধ্যে তখন বর্ণনাটা বাহির হয়ে আসবে, আমাদের প্রশ্নটা করতে হবে, তারপরে রফা বাহির হয়ে আসবে। এবং একটি বাক্যের মধ্যে সাধারণত একটি রফা থাকে, অর্থাৎ একটি কর্তা থাকে, এবং একটি ফেল থাকে, কিন্তু অনেক বর্ণনা থাকে, বর্ণনা অনেক থাকে, অর্থাৎ নসব অনেক থাকে। 2টি গেল। 3 নম্বর এবং কঠিনটা হলো কি? যদি ইংলিশের মধ্যে অফের পরে যে শব্দ আসে, কিন্তু এই অফটা সবসময় তাকে বাক্যের মধ্যে দেখা যায় না, মাঝে মধ্যে লুকিয়ে থাকে, মাঝে মাঝে খুঁজে বের করতে হয়। যদি বাংলায় বলি, একটা জিনিস আরেকটা জিনিসের সাথে মিলানো। ইয়াসিনের কার, ফাহিমের গড়, আমার কলম। প্রথম বাক্যে ইয়াসিনের কার, এখানে ইয়াসিন হলো যার। দ্বিতীয় বাক্যে ফাহিমের গড়, ফাহিম হলো কি? যার। আমার কলম, তৃতীয় বাক্যে আমার কলম, এখানে আমার হলো যার। ঠিক আছে? ওকে, আমরা এখানে শেষ করছি। তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভিডিওটা বারবার দেখেন প্রয়োজন হলে, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের জানাবেন। একটা কথা আপনাকে মনে রাখতে বলেছিলাম প্রথম পর্বে, একটা আয়াতের কথা বলেছিলাম, সেটা আপনার মনে রাখতে হবে বারবার।
ঠিক আছে? বারাকাল্লাহু লি ওয়া লাকুম।